অনেক ঝড় মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করেছি, মাথা নত করে নয়, প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বৃষ্টি ও বন্যার অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের দাম, পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝালে নাজেহাল নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এবং জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যু, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, আপনাদের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সব বাধা উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে, কারো কাছে মাথা নত করেনি। নিজেদের সক্ষমতায় নির্মিত হয়েছে সেতু। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী আয়োজনে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্প শেষে এমন আয়োজন করা হয় না, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের উপর দিয়ে অনেক ঝড় গেছে, তাই এই প্রকল্পের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানাতেই এই আয়োজন করা হয়েছে। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদী ভেঙে গেছে, কখনো নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি। যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য। সরকার প্রধান বলেন, দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে সেটা কখনোই চায় না। বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর সবাই বলেছিল পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়, কিন্তু নিজেদের টাকায় সেতু নির্মাণ করে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কারো উপর নির্ভরশীল না। এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু দেশের সম্পদ বেচে না। খালেদা জিয়া রাজি হয়ে গেল, ক্ষমতায়ও আসলো। খালি আমি শুধু এইটুকু বলেছিলাম, আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়। বলেছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেও না, বিক্রি করতে পারবেও না, পারে না। এই প্রকল্পে 1 টাকাও দুর্নীতি হয়নি। পদ্মা সেতু নির্মিত হওয়ার পর বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের জন্য আর্থ-সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে 100 টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। বৃষ্টি আর বন্যার অজুহাতে নাগালের বাইরে সবজির বাজারও। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 300 টাকার কাছাকাছি। এদিকে ফের অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ক্রেতাদের অভিযোগ, মিল মালিক আর আড়তদারদের কারসাজিতে বেড়েছে চালের দাম। আবির হোসেনের ক্যামেরায় এইচবিটুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম আবারও ছাড়িয়েছে 100 টাকা। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। বন্যা আর বৃষ্টির অজুহাতে নাগালের বাইরে সবজির দর। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। নিত্যপণ্যের এই বাড়তি দামে নাবিশ্বাস ক্রেতাদের। খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। বাজারে নজরদারি না থাকায় এমন অবস্থা বলছেন সাধারণ ক্রেতারা। শুধু কাঁচামরিচ কিনতেই লাগে এখন 300 টাকা কেজি। কখনো আমরা 300 টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি বলে মনে হয় না। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের চলতে খুবই সমস্যা, কারণ আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যা দাম চাই তাই দিয়েই কিনে নিয়ে যাই, কোনো নিয়ন্ত্রণ আছে? এদিকে আবারও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট। দাম বাড়ানোর যৌক্তিক ব্যাখ্যা না থাকলেও মিলার ও আড়তদারদের দুষছেন দোকানিরা। প্রতিটা চালের দাম 2 থেকে 3 টাকা করে বাড়ছে, যেমন মিনিকেট, 28, নাজির, কাঠারিয়া, তো প্লাস সবগুলো চালের দামে 2-3 টাকা করে বাড়ছে। সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, তারপরে দামটা যে বাড়ছে এটা একমাত্র মেলারদের আর বড় বড় কোম্পানিদের সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সব ধরনের মাছের দামই বাড়ছে, কারণ নদীর মাছের দাম আরও বেশি, ইলিশ মাছের দাম আরও বেশি। সব ধরনের মালের দামই বেশি, কারণ পানি
বন্যা বিভিন্ন জায়গায় মাঝে জায়গাতে যে এলাকাতে মাছ আসবে সব এলাকাতে মাঝে উইয়ে রাখতেছে। বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে, যেমন এর মধ্যে টমেটো আর কাঁচামরিচের দামটা বেশি আর কি। যেমন টমেটো হলো 150 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি বিক্রি করতেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন, দক্ষ ও মানসম্পন্ন ডাক্তার তৈরি করতে হবে। সরকার চিকিৎসা সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের 100 শয্যা বিশিষ্ট সম্প্রসারিত নবজাতক ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। ইউনিয়ন পরিষদ, কমিউনিটি সেন্টার, উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্বাবলম্বী করতে পারি, রোগীদের ঠিকমতো সেবা দিতে পারি, ঔষধপত্র, পরীক্ষা, চিকিৎসা, তাহলে আমরা এই বড় বড় শহরের এত ভিড় হবে না। এবং এনসিডির মাধ্যমে, নন কমিউনিকেবল ডিজিজের মাধ্যমে যদি আমরা রোগীদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস চিহ্নিত করি, ঔষধ দিতে পারি, তাহলে বড় বড় রোগও হবে না। এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ড চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, 49 বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে। 1974 সালে জন্ম নেয়া জিয়া 1993 সালে ইন্টারন্যাশনাল আর 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদে রেটিংও তার। 1988 সালে প্রথমবার জাতীয় দাবার চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টের রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নও তিনি। চট্টগ্রামে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই সভার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক, স্বাধীনতা পদকপ্রাপ্ত এম এ মালিক। সংগঠনের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব শাহজাদা ইবনে দিদার। এবার সিডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে। ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত। এবং এই বন্যা যে জিনিসটা হয়, মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাছড়া, চুলকানো,
অনেকে আঙ্গুলের ফাঁকে গায়ে শরীরে ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে, তাহলে একজনের যখন স্ক্যাবিস হয় দেখা গেলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাত্রা থাকে, তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, কাদামাটি থাকে, তার থেকে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাকঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। এখন এটা থেকে পরিত্রাণের উপায় হলো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একজনের রোগ হইলে যার যার রোগে সবাই চিকিৎসা করবেন, বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন, যেন পাশাপাশি এসে এই রোগটা না ছড়ায়। আর যদি কাদামাটি লাগলো, পানি লাগলো, সেগুলি পরিষ্কার ধুয়ে ফেললেন পরিষ্কার পানি দিয়ে যেটুকু সম্ভব। তো এখানে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি সবাই একটু সচেতন থাকেন, সচেতন হলে কিন্তু এই চর্মরোগ থেকে, বন্যার পরবর্তী চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং পরবর্তী চর্মরোগের পরে একজিমা হয় এবং অনেক দিন ভুগতে থাকেন। তাই আমরা যদি এখানে দেখা যাচ্ছে আমরা নিজেকে রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, চর্মরোগটা হবে না এবং ভবিষ্যতে চর্মরোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে সকল প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে সুস্থ থাকতে হবে। পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অনেক ঝড় মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করেছি, মাথা নত করে নয়, প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বৃষ্টি ও বন্যার অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের দাম, পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝালে নাজেহাল নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এবং জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।